বাড়ি ঘর করলো একবারে শেষ হয়ে গেল। কি আর করবো, টিয়া পয়সাও নাই, ও বিয়ে থাকে নাকি, উপায় নাই। এ ছোট ভাই ফোন দিছে রে। হ্যালো, কি টাকা লাগবো? কয় হাজার? কি পরীক্ষার ফিস দিতে 10,000 টাকা লাগবো? আচ্ছা দেখি, বর্তমান যে অভাব, দেখি কি করা যায়, পরে ফোন দে, দেখি চেষ্টা করে দেখি। আহ কি যে করি, এমনিতে এরম অভাব, তার মধ্যে ছোট ভাই ফোন করতেছে পরীক্ষার ফিস দিব, 10,000 টাকা লাগবো। কি করি, যাই দেখি মাতবর সাহেবের কাছে, যাই দেখি দুজন কিছু টাকা। মাতবর সাহেব বাড়িতে আছেন নি? ও মাতবর সাহেব বাইরে আছেন? হঠাৎ করে সুমন সাহেব আমার বাড়িতে বসো। বসবো আর কি মাতবর সাহেব, একটু তো মানে কথা ভেবে আইছিলাম, এখন কি মানে কন আপনি? না, তুমি নির্ভয়ে বলতে পারো, বলো তোমার কি সমস্যা। কইতেছে যে মানে আমার সামনে ছোট ভাইয়ের পরীক্ষা, তো কিছু টাকার দরকার। আপনি যদি ওনাদের 10,000 টাকা দিতেন, ছোট ভাইয়ের নাতে পরীক্ষার ফিসটা দিতাম, আপনার পরে গরু বেচে দিতাম আর কি। ও সুমন সাহেব, আপনি তো টাকা চাইছেন, বেশ ভালো কথা। তা এলাকার সবাই বলে আমি নাকি ঘুষখোর, আমি ঘুষ ছাড়া কিছু বুঝি না। তা তুমি যে টাকা আমার কাছে নিবা, তা তোমার কি বাড়ির কাগজপত্র কিছু আনছো? হ্যাঁ জি মাতবর সাহেব, আনছি, ওটা তো আমি জানি। আপনি এই যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি টাকা দিতেছি, কিন্তু সময় মতন যদি মনে করো টাকা দিতে না পারো, তাহলে কিন্তু তোমার বাড়ি আমি নিয়ে নিব, তখন কিছু বলতে পারবা না। আচ্ছা, আপনি দলে রাখেন। দাদা যাও তো, টাকা নিয়ে আসো। দাও ওরে টাকা, 10,000 গুনে দাও। মোট 10,000 টাকা। ঠিক আছে মাতবর সাহেব, তাহলে আসি আমি। আচ্ছা, কত উপকার করলেন। কথা তুমি মাথায় রেখে কাজ কইরো। আচ্ছা আচ্ছা যাও। ভালো থাকেন তাহলে। উস্তাদ, হ্যাঁ বললো। সুমন যে টাকা যে নিয়ে গেল না, হ্যাঁ টাকাটা তো দিলাম রে, তুলতে কি পারবো? তুলতে পারবেন না মানে? আর একটা বই আছে, হেপ্পে একটা মাল। ইস, এই কথা এত জোরে কয়, বাসায় তোর ভাবি আছে, শুনলে কিলে মাইরে হালাইবো। শুনবে না? এগুলা কথা আস্তে আস্তে কয়া লাগে, যে একটু তুই খেয়াল আহিস, আমারও তো পছন্দ হয়েছে। এখন নু পাইতে যাই গিয়া, এলা নজরে আহিস। আর যাই। গেদা গেদা, একটা জিনিস খেয়াল করছিস? ওই যে সুমনের যে টাকাটা দিলাম, আজকে 6 মাস হয়ে গেল, টাকাটা কি আনা লাগবো না রে? টাকার কথা তো মনেই নেই আমার। এটা একটা কথা, তুই আমার সাথে থেকে তাহলে কি শিখলি? নুজাই টাকাটা আনি গে। তাহলে চলেন। আজ যাই। টেনশনে মাথা খালি ঘুরতাইছে। মাতবর সাহেবের কাছে থেকে এই কবে 10,000 টাকা আনছি ছোট ভাইয়ের পরীক্ষা দিবেন নিকাল। ছোট ভাই তো পরীক্ষা দিল, ভাবছিলাম একটা গরু আছে, গরুটা বেচে না যে মাতবর সাহেব 10,000 টাকা দিমু, এই গরুটা তো মরিয়া গেল। কোন মানে আবার মাতবর সাহেব আইসে না যে টাকা নিকাল, পকেটে তো একটা টাকাও নাই। কি যে করি, আমার মাথাটা তা ঘুরতাইছে। যে কোনো প্রকারে হোক ওর কাছে টাকা নিয়ে গিয়ে আসুন, 6 মাস ধরে টাকা তো লাগাই না। দে আর ডাক দে, সুমনের ডাক দে। শুন ভাই, শুন ভাই, শুন ভাই। কে রে রে? হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও, খুলে দিতেছি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। সুমন সাহেব ভালো আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ আছি, বেশি একটা ভালো নাই আবার অবশ্য। তা যাই হোক, তুমি কেমন থাকো সেটা তো আমার বড় কথা না। আমার বড় কথা হলো তুমি 6 মাস ধরে আমার কাছে টাকা নিছো, আমার টাকা দাও, না হলে বাড়ি থেকে বাড়ায় যাও। মাতবর সাহেব কি আর কমু, মনে করেন আপনাকে গরুটা বেচে টাকা দিতে চাইছিলাম, গরুটা তো গেছে মইরা।
আর মনে করেন আর বেশি আর 3টা মাস সময় দেন, আমি আপনাকে যাবো করে টাকাটা শোধ করে দেবো। 3 মাস কেন, 1 মিনিটও তোমাকে সময় দিব না। তুমি এখান থেকে সরো, এক গাদারে বাইরে থেকে বাইরে মাতবর কর। সাহেব আমার 3টা মাস সময় দেন মাতবর সাহেব। তোমাকে আর আমি একদিনের সময় দেব না, এক গাদা এক বাইরে কর। কর, কর। বাড়িতে তালা লাগা। মাতবর সাহেব 3টা মাস সময় দেন, তালা লাগাই না মাতবর সাহেব। 1 সেকেন্ডে সময় তোমাকে দেওয়া হবে না, তুমি অনেক পালায়া পালায়া থাকছো আমার এখান থেকে। আর 3টা মাস আর 1টা মাস সময় দেন মাতবর এক সাহেব। গাদা এক তারা তো বাড়ি থেকে। বাড়াইছো তুই এই বিদায় তুই এই বিদায় থাকছিস না। এই রে মাতবর সাহেব রে, আর 1টা মাস সময় ছিলাম তাও দিল না, কি আর করবো, টাকা আনছিলাম। ভাই সব আপনাদেরকে বলে দেই, জীবনে ভুল করে এরকম মাতবরের টাকা আনেন না, এরকম মাতবরের টাকা আনার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো।